আগামী 2 দশকে আফ্রিকায় নিজের সম্পদের বেশিরভাগই ব্যয় করার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব বিল গেটস। জানান 2045 সাল নাগাদ $200 বিলিয়ন ছুঁবে তার সম্পদের পরিমাণ, যার 99% আফ্রিকার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দান করবেন মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা। অবশ্য অন্যতম শীর্ষ এই ধনকুবেরের দাবি, তারই মতো আরেক বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট থেকে অনুপ্রাণিত হয়েই আফ্রিকায় দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তথ্য অনুযায়ী 2000 সালের পর থেকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে দান করেছে প্রায় $30 বিলিয়ন। শুধু বিল গেটস নন, এই তালিকায় রয়েছেন মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক, এমনকি অ্যাঞ্জেলিনা জোলির মতো হলিউড তারকাও, যারা বছরের পর বছর আফ্রিকান দেশগুলোতে খরচ করেছেন কোটি কোটি ডলার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? স্বাস্থ্য, শিক্ষা, সক্ষমতা অনেক ক্ষেত্রেই পৃথিবীর অন্যান্য মহাদেশের চাইতে পিছিয়ে আছে আফ্রিকা। রয়েছে দারিদ্রতার চরম অভিশাপ। আয়তনে বিশালাকার মহাদেশটিতে হানা দিয়েছে তীব্র খাদ্য সংকট, এমনকি পুষ্টিহীনতার মতো সংকট। এর সাথে যুক্ত হয়েছে ন্যূনতম চিকিৎসার অভাব। ফলস্বরূপ প্রতি মুহূর্তেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হচ্ছে অনেক শিশুকে। করুণ এই দৃশ্য যে কোনো মানুষের হৃদয়ে আঘাত করতে সক্ষম। আর ঠিক এ কারণেই বছরের পর বছর আফ্রিকায় বিলিয়ন বিলিয়ন সম্পদ দান করে আসছেন ধনী ব্যক্তিরা। গেল মাসেই আফ্রিকার দেশ কেনিয়ায় প্রায় $4 বিলিয়ন অনুদানের ঘোষণা দেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট, যা ব্যয় হবে দেশটির সরকারি স্বাস্থ্য খাতের পেছনে। এছাড়াও প্রায় $36 বিলিয়ন বিল গেটসের প্রতিষ্ঠানের মাধ্যমে অনুদান দিয়েছেন বিশ্বের 5ম ধনী এই ব্যক্তি, যার সিংহভাগই খরচ হয়েছে আফ্রিকার দেশগুলোতে। মেটা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা আরেক বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গেরও নজির রয়েছে আফ্রিকায় অনুদানের। সহধর্মিনী প্রিসিলা চ্যানকে সঙ্গে নিয়ে 2014 সালে ইবোলা মহামারী প্রতিরোধে পশ্চিম আফ্রিকায় $25 মিলিয়ন দানের ঘোষণা দেন ফেসবুক প্রতিষ্ঠাতা। অন্যদিকে নামিবিয়া, ইথিওপিয়া, চাঁদ এবং সুদানের মতো আফ্রিকান দেশগুলোতে সময়ে সময়ে বিশেষভাবে দান করে এসেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এমনকি দেশগুলোতে স্বাস্থ্যকেন্দ্র, আর্থিক সহায়তার মতো কর্মসূচিও রয়েছে তার। কিন্তু এসব দান নামক মুদ্রার আরেক পিঠ রয়েছে, খুব সম্ভবত যেখানে লুকিয়ে আছে বিশাল অঙ্কের দানের আরেকটি কারণ। অনেকের মতে দাতব্য সংস্থাগুলো এত অনুদানের পেছনে রয়েছে নিয়ন্ত্রণের রাজনীতি, যার অর্থ তারা অনুদান দিয়েই সব নিয়ন্ত্রণে নিতে চায়, জায়গা পেতে চায় দেশগুলোর নীতি নির্ধারণী পর্যায়ে। আবার কারো কারো দাবি, এসব দানের ফলে ব্যাপক হারে বৃদ্ধি পায় ব্র্যান্ড ইমেজ, আর তাতেই মানুষের মনে জায়গা পাওয়া যায় দয়ালু হিসেবে, যেটিকে কাজে লাগিয়ে যুগের পর যুগ আফ্রিকায় ব্যবসা সম্প্রসারণ করে এসেছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। এছাড়াও দেশগুলোতে সুস্পষ্ট নীতির অভাবে অনেক প্রতিষ্ঠানই পেয়ে যায় কর ছাড়ের মতো বিশেষ সুবিধা, যা কাজে লাগিয়ে দিনের পর দিন ফুলে ফেপে উঠেছে সংস্থাগুলো। এমনকি আর্থিকভাবে দুর্বল বা দুর্নীতিগ্রস্ত হওয়ায় আফ্রিকার অনেক সরকার ব্যবস্থায় দুর্বল, যেখানে খুব সহজেই নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত ঢুকে পড়তে পারে বিদেশি এনজিও বা ফাউন্ডেশনগুলো, যেটা উন্নত বিশ্বে সম্ভব নয়। সামান্য দানের মতো একটি বিষয় ঘিরে যখন রয়েছে হাজার হাজার বিতর্ক, তখন বরাবরই উঠছে একটাই প্রশ্ন, তবে কি এত দানের পেছনে আসলেই লুকিয়ে আছে কোনো অসৎ উদ্দেশ্য?